দাদা পুলিশকে তো ফোন করলেন, কি বললো শেষ পর্যন্ত? এই 500 জন জনতা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আমরা জীবন প্রাণ দিয়ে তার মধ্যে মারধর করছে, ইয়ে ছুটছে, ডিম ছুটছে, সেগুলোকে গার্ড করে কোনো মতো এই ঘরটায় ঢুকিয়েছি। এখন এই ঘরে ঢোকানোর পর স্যার আছে, কিন্তু বাইরে থেকে যেভাবে চলছে এখনো দরজা যদি ভেঙে ঢুকে যায় তাহলে হয়তো কি বাঁচাবো যাই। বড্ড কি অসহায় এই মুহূর্তে দাঁড়িয়ে? ভীষণ, আমরা দুজন থাকলে তো অসহায় হবো, 500 জন লোক, আমরা দুজন ফোর্স, আমরা কি করবো? কিন্তু আপনি তো অনেকক্ষণ ধরে ফোন করছিলেন ফোর্স আনার জন্য, কিন্তু হয়ে গেল তো 2 ঘন্টা পরে। অনেকক্ষণ, কিন্তু এখনো ফোর্স পাচ্ছি না আমরা। আর ফোর্স না পেলে আমরা এখান থেকে বেরোনোর মতো আমাদের ক্ষমতা নেই। কি বলবেন দাদা এই সিচুয়েশন? প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আমাদের অবশ্যই উদ্ধার করবেন, এটা আশা করি। আমি প্রথম কথা বলে দিই আপনাদের, আমি কোনো রাজনৈতিক চাপানোতর প্রশ্নে উত্তর দিতে প্রস্তুত নয় বা সেই অবস্থানে নেই। শারীরিক অবস্থা কেমন? ঘটনা হচ্ছে, আমি ভবিষ্যতে জন্মাতে দেখেছি, আমার সামনে বড় হতে দেখেছি, আর মমতা ব্যানার্জি বড় হয়েছে। আমার 21 বছর বয়স থেকে আজকে 60 পেরোনো উত্তর পর্যন্ত আমি বড় হয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি, ওপর থেকে যখন আমি টেলিভিশনের পর্দায় আপনাদের খবরের জায়গাতে এই জাতীয় ঘটনার কথা শুনেছি, আমি সঙ্গে সঙ্গে মমতাদের ওখানে ছুটে যাই, এবং ছুটে যাবার পরে আমরা শহরে জানেন যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, আমি সেখানে গেছিলাম, গিয়ে দেখেছি যে ওর যে ধরনের ইমিডিয়েটলি ট্রিটমেন্ট, কারণ আপনারা যখন জিজ্ঞাসা করছেন রাজনৈতিকভাবে নয়, 34টা বছর আমরা কিন্তু মধ্যে অধিকাংশ সময়টা আমরা অপোজিশন পলিটিক্স করেছি। তাই এই জাতীয় সিচুয়েশান ভিভিআইপি সাধারণ মানুষের আমার দেখার অভিজ্ঞতা আছে। তাই ভাববে এই সিচুয়েশনে পড়ে গেছে, সামহাউ হিজ লাইফ ইজ সেভড, আই থিঙ্ক সো। যদিও তাকে 72 ঘন্টা অবজারভেশনে থাকার একটা সিচুয়েশান আছে, সেহেতু আমরা তাকে হাসপাতালে আইডিতে নেওয়া হয়েছে, সেখানে তার পরীক্ষা নিরীক্ষা হবে, এবং পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর পুরো বিষয়টা জানতে পারবেন। এবং মরালি আপনি বোঝেন যে ওই আমার অবস্থান যারা বিশ্লেষণ করছে, তারা তাদের মতন তাদের ব্যক্তি স্বাধীনতা অন্যান্য স্বাধীনতার মধ্যে করতে পারে। আমি মনে করি আমার কর্তব্য যে এই পরিবারটা, যেখানে গায়ত্রী দিদি ছিলেন গার্জেন, মমতা দি ছিলেন প্রধান, এবং আমাদের সম্পূর্ণে সেইখানটায় আমি মমতাদির কাছে গেছিলাম, আজকে ছুটে এসেছি। আমার তরফ থেকে যা করার থাকবে আমি শেষ পর্যন্ত করবার মানসিকতা। আপনার গাড়ির পাশে তো বসে এলেন, ওনার কি শারীরিক কষ্ট হচ্ছে, কি সমস্যা হচ্ছে? দেখুন, বিভিন্ন জায়গায় ইনজুরির পর জামা কাপড় ছেড়ে দেওয়া, হাত থেকে শুরু করে গলার নিচে থেকে বিভিন্ন জায়গায়, এবং ওর মাথায় হেলমেট ছিল, এবং সঙ্গী সাথীদের কাছে যেটা শুনলাম একটা অদ্ভুত রাস্তাটা খুব অল্প রাস্তা ছিল, সেই পরিপ্রেক্ষিতে যে কোনো সময় চিকিৎসায় আমরা বুঝতে পারছি হাসপাতাল কর্তৃপক্ষ চাপে আছেন, সেখান থেকে আনা হয়েছে বেলভিউতে, এখন তিনি আইটিইউতে চিকিৎসাধীন। চিকিৎসক দেখেছেন এবং সমস্ত রকম পরীক্ষা আনুষঙ্গিক সমস্ত চলছে, কিন্তু পুলিশ প্রশাসনের শীর্ষ মহল থেকে চাপ আসছে এই বেলভিউয়ের উপরেও যে তাকে অ্যাডমিট রাখা যাবে না, এখনই হাসপাতাল থেকে ছেড়ে দিতে হবে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আসছে। ডাক্তারবাবুরা অ্যাডমিট করেছেন, আইটিইউতে চিকিৎসা চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। হসপিটালে একজন জখম ব্যক্তি চিকিৎসাধীন হবেন, তার উপর কেন প্রশাসনের চাপ আসার অভিযোগ থাকবে? এটা হচ্ছেটা কি? আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে যেভাবে আজকে হামলা করা হয়েছে, তাতে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, প্রতিহিংসার রাজনীতি কোথায় যেতে পারে, কিভাবে সংগঠিতভাবে বাইরে থেকে লোক এনে আগাম তাহলে তৃণমূল নেতারা নেত্রীরা আমাদের আক্রান্ত বা নিহত সহকর্মীদের কাছে যখন যাব,
সেই পরিবারে যখন যাবেন আমাদের শীর্ষ নেতা নেত্রীরা, তখন কি আগাম খবর থাকলে এইভাবে লোক এনে এইভাবে একেবারে প্রাণঘাতী আক্রমণ করা হবে? আজকে তো কার্যত খুন করার চেষ্টা হচ্ছিল। আজকে তো কয়েকজন তাকে রক্ষা করেছে এবং তার মধ্যে দু একজন সাংবাদিকও আছে। আমরা সেই সাংবাদিকদেরও ধন্যবাদ দিচ্ছি, তারা কভারেজের ফাঁকে যখন দেখছেন মাথায় আঘাত করা হচ্ছে, টেনে নিয়ে যাওয়া হচ্ছে, প্রাণঘাতী হামলা করা হচ্ছে, তারা কিন্তু অভিষেকের প্রাণ বাঁচানোর কাজেও তারা একজন সচেতন নাগরিক হিসেবে কাজ করেছেন। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এই প্রত্যেককে আইডেন্টিফাই করে কেন পুলিশ ছিল না, কার নির্দেশে পুলিশ ছিল না। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কমাস আগেও ভারতবর্ষের দূত হিসাবে যে সাংসদদের পাঠানো হচ্ছিল পৃথিবীর বিভিন্ন দেশে, তার মধ্যে অন্যতম সেরা মুখ বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন যাচ্ছেন তাকে আক্রমণ করা হচ্ছে, দীর্ঘ সময় কোনো পুলিশ নেই, কোনো নিরাপত্তা নেই। এটা হচ্ছে কি করে? তার মানে নিশ্চিতভাবে পরিকল্পিতভাবে যেমন হামলাকারীদেরও সংগঠিত করা হয়েছে, তেমনি নিরাপত্তা কর্মীও রাখা হয়নি।